আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেয়ার হাই ইস্ট গেফায়ারলিশ। এখানে গেফায়ারলিশ কথার অর্থটি হচ্ছে বিপজ্জনক। আজকে আমরা শিখবো এইরকম প্রায় 100টি অ্যাডজেক্টিভ যেগুলো আপনাদের কথা বলতে বিভিন্ন সময় কাজে লাগবে। তাহলে চলুন শিখে নেওয়া যাক 100টি অ্যাডজেক্টিভ। বহুল ব্যবহৃত ১০০টি জার্মান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসলে কি? এখানে দুটি ছবি রয়েছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে একজন বৃদ্ধা মহিলাকে বসতে দিচ্ছেন, যেটা এক ধরনের ভদ্রতা বা কার্টেসি। এটাকে জার্মান ভাষায় বলা হয় হয়ফ্লিশ, অর্থাৎ ছেলেটি ভদ্র। এখানে ভদ্রভাবে ছেলেটিকে বিশেষায়িত করা হয়েছে, এটা ছেলেটির একটা গুণ। এখানে হয়ফ্লিশ শব্দটা একটি অ্যাডজেক্টিভ। একইভাবে অন্য আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি বৃদ্ধা মহিলাটিকে বসতে দেয়নি। এখানে ছেলেটি যে ব্যবহারটা দেখিয়েছে সেটা হচ্ছে উনহয়ফ্লিশ, অর্থাৎ অভদ্র বা কার্টেসি দেখায়নি। এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু এটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। এটা মানুষের কোনো ভালো গুণ নয়। আরও সহজভাবে বোঝার জন্য আমি এখানে বেশ কিছু ছবি দিয়েছি। সেগুলো যদি আপনারা খেয়াল করেন ঠিকমতো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। যেমন মনে করুন কোনো একটা ব্যক্তি, বস্তু, বিষয়ের দোষ, গুণ, অবস্থা, এগুলোকেই অ্যাডজেক্টিভ বলে বা বাংলায় বিশেষণ বলে। যেমন লম্বা, খাটো, মিষ্টি, টক, দ্রুত এবং ধীর গতিসম্পন্ন, এগুলোই আসলে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আসওয়াই বা এটু এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাডজেক্টিভ নিয়ে অনেক বিস্তারিত রুলস এবং নিয়মকানুন রয়েছে, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে শিখব। তাহলে আমরা 100টি অ্যাডজেক্টিভ পড়া শুরু করে দেই। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানলিশ, অর্থাৎ অনুরূপ বা একই রকম। আপনাদের পড়ার সুবিধার্থে আমি এখানে জার্মান শব্দটা দিয়ে দিয়েছি, এবং এটা জার্মান ভাষায় উচ্চারণ করলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটার বাংলা লিখে দিয়েছি, ইংলিশ মিনিংটা দিয়ে দিয়েছি, এবং একই সাথে বাংলা অর্থে কি হয় সেটাও দিয়ে দিয়েছি। আমি হয়তো সবগুলোরই ইংরেজি বা বাংলা অর্থ বলবো না, আমি জার্মান উচ্চারণ এবং বাংলাটা বলবো, আর ইংরেজিটা আপনারা অনুগ্রহপূর্বক নিজেরা দেখে নেবেন। ধন্যবাদ। অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ বা সক্রিয়। আলগেমাইন সাধারণ বা ইন জেনারেল। আল্ট ওল্ড বৃদ্ধ বা পুরাতন, প্রাচীন, সবকিছুর ক্ষেত্রে আল্ট ব্যবহার করা হয়। আর্ম আর্ম অর্থ গরিব বা দরিদ্র। আউফম্যার্কজাম অর্থাৎ মনোযোগী। বেকান্ট পরিচিত বা ফ্যামিলিয়ার বা নামকরা, এরকম। এখন জেনে নিন আপনারা আমার কাছ থেকে কি কি সুবিধা বা সার্ভিসেস পাবেন। জার্মান ল্যাঙ্গুয়েজের A1 লেভেল থেকে B1 লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখতে পারবেন, এবং আপনাদের আউসবিল্ডিংয়ে আসার জন্য ভাষা শিক্ষা, আউসবিল্ডিংয়ে অ্যাপ্লাই করা, আউসবিল্ডিংয়ের ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউ, বিমানের টিকিট কাটা, অর্থাৎ জার্মানির মাটিতে পা রাখা পর্যন্ত যত ধরনের সাপোর্ট লাগে সব কিছু আপনারা আমার কাছ থেকে পাবেন। এর পাশাপাশি যারা জার্মানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা অলরেডি জার্মানিতে আছেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদেরও ল্যাঙ্গুয়েজ প্রয়োজন জব পাওয়ার ক্ষেত্রে, এবং জার্মান পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে জার্মান ভাষার যে সাপোর্ট বা জব খোঁজার যে সাপোর্ট, সেটাও আপনারা আমার কাছে পাবেন। আপনারা অনেকেই আমার সম্পর্কে বা আমার ব্যাকগ্রাউন্ড জানতে চান বা আমি কি করি সেটা জানতে চান। আমি এখানে সম্পূর্ণ ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আপনারা অনুগ্রহপূর্বক ডেসক্রিপশনটা পড়ে নেবেন। আর আপনারা যারা আমার কাছে পেইড কোর্স করতে চান বা
জার্মানিতে আসতে চান হাউস বিল্ডিং করার জন্য হোক বা মাস্টার্স প্রোগ্রামের জন্য হোক বা ডিরেক্ট জব ভিসায় হোক, তারা আমার সার্ভিসেস বা সুবিধা গ্রহণের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি নিয়মিত সকল ধরনের আপডেট পেতে চান, তাহলে আদিলস ডায়েরি এই ফেসবুক পেজটি ফলো করে সবসময় সাথে থাকুন। বেরুইমট বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে বেরুমট ব্যবহার করা হয়, বিখ্যাত জায়গার ক্ষেত্রে বেরুমট ব্যবহার করা হয়। বেজন্ডেয়ার স্পেশাল বা বিশেষ, বেসার ভালো, বেস্টে সেরা, বেস্টিমড নির্দিষ্ট, বুইজে অর্থাৎ অ্যাংরি, কারোর উপর যদি কেউ রাগ করে তখন বলা হয় বুইজে আউপমিশ, মানে আমার উপরে রাগ করেছে। ডয়েটলিশ ক্লিয়ার বা স্পষ্ট। ডিরেক্ট এটা সরাসরি। আইগেন ওন বা নিজস্ব। আইনফাক সহজ। আইনসেল ইন্ডিভিজুয়াল বা পৃথকভাবে, এখানে সেটটা হালকা তয়ের উচ্চারণ হবে আইনসেল, পৃথক বা একক, একজন একজন করে যেটা। আইনসিগ অনলি বা ইউনিক বা একমাত্র বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এং ন্যারো বা সংকীর্ণ। এনশাইডেন্ট ডিসিসিভ বা নির্ণায়ক, যেটা দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় এরকম কিছু, সেটার ক্ষেত্রে বলা হয় এনশাইডেন্ট, যে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বা অনেক কঠিন বাংলায় বললে যেটাকে নির্ণায়ক বলা হয়। এয়ারস্টে প্রথম। ফালস মিথ্যা বা ভুল বা বেঠিক। ফাউল লেইজি বা অলস। ফ্রাই মুক্ত বা স্বাধীন। ফ্রেমড বিদেশি। ফ্রায়েন্ডলিশ বন্ধুত্বপূর্ণ। ফ্রু অর্থাৎ তাড়াতাড়ি বা সকালে। মর্গেন ফ্রু অর্থাৎ আগামীকাল সকালে। গান্স সম্পূর্ণ। সেট যখনই থাকবে শব্দের মাঝখানে বা শেষে ত এবং ছয়ের হালকা একটা দ্বিত উচ্চারণ হবে। গেমাইনজাম কমন বা যৌথ, যেখানে সবাই একসাথে কাজ করা হয় বা সবাই একসাথে পার্টিসিপেট করা হয়। গেনাও নির্ভুল বা এক্স্যাক্টলি বা সঠিক। গেরিং সামান্য বা নগণ্য। গেজাম্ট মোট বা সমগ্র। গ্লাইশ সমান। গ্লাইশ সাইটিস অর্থাৎ একই সময়ে। কোনো কোনো স্টেটে যেমন বায়ার্নে গ্লাইশ সাইটিকও বলা হয়। তো আপনাকে কেউ যদি গ্লাইশ সাইটিস অথবা গ্লাইশ সাইটিক যেটাই বলুক না কেন, দুইটাই সঠিক। গ্রোস অর্থাৎ বড়। গ্রুন সবুজ। গুড ভালো। হাল্ব অর্ধেক। জার্মানরা সাধারণত বটা সম্পূর্ণ বয়ের মতো উচ্চারণ করে না, প এবং বয়ের মাঝামাঝি একটা উচ্চারণ করে, হাল্ব অর্থাৎ অর্ধেক। হয়ফিশ হয়ফিক বললেও ভুল হবে না, এর জন্য আমি স্ল্যাশ বা অবলিক দিয়ে অন্য উচ্চারণটার যে গ সেটা লিখে দিয়েছি। সো আপনারা চাইলে হয়ফিশ অথবা হয়ফিগ দুইটাই বলতে পারেন, কিন্তু হয়ফিশটা বেশি স্ট্যান্ডার্ড। অর্থাৎ ঘন ঘন বা প্রায়। হোক উচ্চ বা উঁচু। ইন্টারেসান্ট অর্থাৎ ইন্টারেস্টিং বা মজার। ইন্টারন্যাশনাল যখন TION, আমি ইংরেজিতেই বললাম, এই জিনিসটা দেখবেন তখন ত এবং ছয়ের দ্বিতীয় উচ্চারণ হবে এবং উচ্চারণটা হবে এরকম ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক। ইয়ং ইয়াং বা যুবক। ক্লার পরিষ্কার স্পষ্ট। ক্লাইন ছোট। কুটস সংক্ষিপ্ত বা ছোট।
লাং দীর্ঘ বা লম্বা। কেউ এটাকে বাংলা ভাষার লাং ভেবে ভুল করবেন না, এটা জার্মান লাং, যার অর্থ দীর্ঘ বা লম্বা। লাংজাম এটা ধীর। লাইস্ট এটা সহজ বা হালকা। লেটস্টে শেষ বা গত। এই উচ্চারণটা নিয়ে সবারই অনেক 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 প্রবলেম হয়, যে কারণে আমি সাধারণত এটা ছোট্ট একটা ট্রিক্স শিখাই, যেটা হচ্ছে আমরা যেমন ইংরেজিতে বলি চলো অবস্থান করা যাক, এটাকে যখন ইংরেজিতে বলি তখন বলি লেটস স্টে। সো দুইটাকে আপনারা যদি একসাথে বলেন তাহলে জার্মান ভাষার এই শেষ বলতে যে শব্দটা বোঝায় সেটা উচ্চারিত হয়ে যায় লেটস স্টে, অর্থাৎ শেষ বা গত। মাইস্টে অধিকাংশ, মডার্ন আধুনিক, মৈগ্লিশ সম্ভব, নেক্সটে পরবর্তী বা আগামী, না হে অথবা না, শেষের হাটা লাইটলি উচ্চারণ হবে বা উচ্চারণ হবেই না, না। ক্লোজ বা কাছাকাছি বা নিকটবর্তী। নয় নতুন, নর্মাল স্বাভাবিক বা সাধারণ, নোটভেন্ডিশ প্রয়োজনীয়, ওফেন খোলা বা উন্মুক্ত, ওফেন অর্থাৎ খোলা বা উন্মুক্ত। অফেন্টলিশ পাবলিক বা জনগণের জন্য যেটা প্রযোজ্য সেটার ক্ষেত্রে বলা হয় অফেন্টলিশ। প্যারজনলিশ ব্যক্তিগত। পলিটিশ পলিটিশ অর্থাৎ রাজনৈতিক। প্র্যাকটিস প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক বা কার্যত বা প্র্যাকটিক্যালি এটা হবে না, ওই রকম ক্ষেত্রে প্র্যাকটিস বলা হয়। প্রিভাট ব্যক্তিগত। রাইন বিশুদ্ধ বা খাঁটি। রিলেটিভ রিলেটিভ অর্থ আপেক্ষিক। রিস্টিস অথবা রিস্টিক দুইটাই সঠিক হবে। রিস্টিস শব্দটার অর্থ সঠিক। রোড লাল, সব ধরনের কালারই অ্যাডজেক্টিভ, সেটা রোড হোক, ভাইস হোক, সোয়াচ হোক, গ্রুন হোক, কারণ সেটা একটা জিনিসের গুণ বোঝাচ্ছে যে এটার কালার লাল, এর জন্য সকল ধরনের কালারই অ্যাডজেক্টিভ। রুন্ড জার্মানরা ডেটাকে টে এবং ডে দুইটার মাঝামাঝি একটা উচ্চারণ করে রুন্ড, যার অর্থ গোলাকার বা প্রায়। আপনারা আপাতত সবাই রুন্ড সম্পূর্ণ ড দিয়েই বলুন, কোনো সমস্যা নেই। যখন আপনারা আস্তে 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 আরো শুনবেন, আরো শিখবেন, আরো পড়বেন, জার্মানিতে আসবেন, তখন শুনতে শুনতে আপনারা ওই ট এবং ডয়ের মাঝামাঝি একটা উচ্চারণ করতে পারবেন। কিন্তু এখনই টয়ের মতো এবং ডয়ের মতো মাঝামাঝি অথবা মাঝামাঝি উচ্চারণ করতে গিয়ে শব্দটাকে জটিল করার কোনো প্রয়োজন নেই। আপনারা আপাতত রুন্ড শিখুন। যদি কেউ দুইটার মাঝামাঝি উচ্চারণ করতে পারেন তাহলে ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। হয়তো কিছুদিন পরে আপনিও অনেক ভালোভাবে জার্মানদের মতোই উচ্চারণ করতে পারবেন। ধন্যবাদ। শ্লেষ্ঠ খারাপ বা ব্যাড। স্নেল দ্রুত বা তাড়াতাড়ি। শুন শুন অর্থাৎ সুন্দর। এটা খেয়াল রাখবেন, যেটা ও উমলাউট ছাড়া সেটা বোঝায় অলরেডি অর্থাৎ কোনো কাজ হয়ে গিয়েছে এরকম, আর যেটা উমলাউট সহ আসে সেটা হয় শুন, শুন অর্থ সুন্দর। আর যেটা শোন সেটা হচ্ছে অলরেডি। শোয়ার্টস ব্ল্যাক বা কালো, আমি আগেই বলেছি যে কোনো ধরনের কালার অ্যাডজেক্টিভ। শয়ার এখানে ভেটা ভয়ের মতো উচ্চারণ হবে না, কিন্তু একটি স্ট্রেস দিয়ে উচ্চারণ করতে হবে। শয়ার যার অর্থ ডিফিকাল্ট বা ভারী। শ্রেয়ারিশ অথবা শ্রেয়ারিগ, যেটা বলুন না কেন দুইটাই সঠিক। কঠিন জেলটেন রেয়ার বা দুর্লভ বা বিরল। জি স্যার নিরাপত্তা বা নিশ্চিত। জোৎসিয়াল আমি আগেই বলেছি, যখনই সেট দেখবেন তখনই ত এবং ছয়ে দ্বিতীয় উচ্চারণ হবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। জোৎসিয়াল অর্থাৎ সামাজিক। স্পেইট লেট বা দেরি। স্পেৎসিয়াল বিশেষ। স্টেইনডিশ তবে স্টেইনডিগ সেটাও বলতে পারেন, যার অর্থাৎ ক্রমাগত বা ধ্রুব বা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি। স্টার্ক
স্ট্রং বা শক্তিশালী। tatsächlich, যার অর্থ অ্যাকচুয়াল বা প্রকৃত। technisch, অর্থাৎ টেকনিক্যাল। tief, ডিপ বা গভীর। tot, ডেড বা মৃত। unterschiedlich, বিভিন্ন রকম। verschieden, ভিন্ন বা নানান রকম। ফল, ফুল অর্থাৎ পূর্ণ বা ভর্তি। ফ্রয়লিশ অথবা ফ্রয়লিক, কমপ্লিটলি অথবা সম্পূর্ণরূপে। ভার, ট্রু, সত্য বা সত্যি বোঝায়। ভারসাইনলিশ, সম্ভবত। ভাইস, সাদা। ভাইটারে, আরো বা অতিরিক্ত। ভেজেন্টলিশ, অর্থাৎ এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ। ভিস্টিশ, অর্থাৎ ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। যে এটা ভিস্টিশ অথবা ভিস্টিক, ভিস্টিক এটা বলা হয় শুধুমাত্র বায়ার্নে, এবং অন্যান্য সব জায়গায় বলা হয় ভিস্টিশ। ভিস্টিশটা বেশি স্ট্যান্ডার্ড, আপনি চাইলে ভিস্টিগও বলতে পারেন, কিন্তু সেটা আঞ্চলিক জার্মান, সেটা কোনো স্ট্যান্ডার্ড নয়, কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে ভিস্টিশ। ভিয়ার্টশাফটলিশ, অর্থনৈতিক। ভিসেনশাফটলিশ, বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক। সিয়ারলিশ, সূক্ষ্ম বা ক্ষুদ্রকায়। সোয়নিশ, রাগান্বিত বা ক্ষুব্ধ। এখানে শেষ নয়, আরো কয়েকটি অ্যাডজেক্টিভ রয়েছে। সুফেলেসিস, রিলায়েবল বা বিশ্বস্ত বা নির্ভরযোগ্য। সুফ্রিডেন, স্যাটিসফাইড বা সন্তুষ্ট। সুরুক হালটেন্ট, সংযত বা শান্তশিষ্ট। সু জেটসলিশ, অর্থাৎ অতিরিক্ত বা বাড়তি। এটু কোর্সের আরও নতুন নতুন গ্রামার এবং রুলস শিখতে আদিলস ডায়েরি এর সাথে থাকুন। চাও। সাথে থেকে 100টি অ্যাডজেক্টিভ শেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।